ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্ল্যাশব্যাক। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার ট্রাভেল ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন। সিল্ক রুট অর্থাৎ রেশম পথ, যার প্রতিটি ধূলিকণাতে মিশে রয়েছে ইতিহাসের নানা কাহিনী, সে কথা আপনাদের পরে শোনাব। আমাদের সিল্ক রুট ভ্রমণ শুরু হয় সিলারি গাঁও থেকে। তারপর পূর্ব সিকিমের প্রবেশদ্বার ঋষিখোলা দেখে আমরা চলে আসি রংলি বাজার। সিল্ক রুট প্রবেশের ইনার লাইন পারমিট নিতে হয় রংলির এসডিপিওর অফিস থেকে। পারমিট পেতে ও কিছু কেনাকাটা করতে গিয়ে আমাদের ঘণ্টাধিক সময় চলে গেল। তারপর আবার দীর্ঘ পথ চলা, পথে একটু বিরতি, দেখে নিলাম কিউখোলা ফলস। আজ আমাদের রাত্রিবাস পদমচেনে। গত সন্ধ্যায় আমরা পদমচেনে এসে পৌঁছেছি। দীর্ঘ পথ চলার কষ্টে সকলে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে রাজ্যে চলে গিয়েছিলাম। পরদিন পাখির কলকাকলিতে সকাল সকাল ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লাম। পথে সাদর অভ্যর্থনা জানালো এই ক্ষুদে সারমেয়টি। গ্রামের প্রতিটি বাড়ি ও হোমস্টে নানা রকম ফুল দিয়ে সাজানো। একটা বাড়ির ভিতর থেকে ভেসে এলো বৌদ্ধ সঙ্গীতের সুর। বাড়ির পাশে একটি লোহার অগ্নিপাত্র থেকে একটা সুগন্ধি ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছিল। মনে হলো কোনো এক মায়াবী অপার্থিব জগতে আমরা এসে পড়েছি। আজ আমরা ওল্ড সিল্ক রুটের একটা গুরুত্বপূর্ণ অংশ ধরে সফর করব। এখান থেকে বেরোনোর আগে চলুন আপনাদের হোমস্টের চারিদিকটা একটু
সিকিম হলো বাঙালির সুইজারল্যান্ড। এখানে সুইজারল্যান্ডের মতোই রয়েছে বিস্তৃত সবুজ বনভূমি, আবার অনতিদূরেই রয়েছে তুষারাবৃত পর্বতশ্রেণী। এখন আমাদের সামনে সাদা বরফে মোড়া এক বিশাল উপত্যকা। গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। সাগরে গিয়ে জলে নামবো না, আর তুষার রাজ্যে গিয়ে বরফে একটু গড়াগড়ি খাবো না, এ প্রতিজ্ঞা বাঙালি কখনোই করে না। আমাদের দলের ছোট বড় সকলেই বরফ নিয়ে তাই মেতে উঠল। আমাদের দলের এক ক্ষুদে সদস্য আইসক্রিম ভেবে এক খাবলা বরফ মুখে পুরেও দিয়েছিল। আমার ট্রাভেল ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমার ফ্ল্যাশব্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই পথ দিয়ে চীনা রেশম ভারতে আসতো, তাই এই বাণিজ্যিক পথ সিল্ক রুট বা রেশম পথ নামে পরিচিতি লাভ করে। শুধু বাণিজ্য নয়, ভারতীয় ধর্ম, শিক্ষা, সংস্কৃতি এই পথ দিয়ে বিভিন্ন দেশে একসময় ছড়িয়ে পড়েছিল। সভ্যতার বিকাশে এই পথের গুরুত্ব ছিল অপরিসীম। উনিশশো ৬২ সালে ভারত চীন যুদ্ধের কারণে সিল্ক রুট সম্পূর্ণভাবে বন্ধ ছিল। তবে দীর্ঘ ৪৪ বছর পর ২০০৬ সালে নাথুলা পাস দিয়ে চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক যোগাযোগ নতুন করে স্থাপিত হয়েছে। এই পথ সম্পূর্ণভাবে ভারতীয় সেনাবাহিনীর অধীনে থাকে, তাই সিল্ক রুট ভ্রমণের জন্য ইনার লাইন পারমিট আবশ্যিক করা হয়েছে। বাবা মন্দির এটা কোনো দেবতার মন্দির নয়। ভারতীয় বীর সৈনিক হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। 1968 সালে ভারত চীন যুদ্ধের সময় হরভজন সিং শহীদ হন। তার মৃত্যুর ঘটনাকে নিয়ে সেনাবাহিনীর মধ্যে কিছু অলৌকিক কাহিনী প্রচলিত আছে। যুদ্ধের সময় একদিন হরভজন সিং কর্তব্যরত অবস্থায় তুষার ধসে আটকে পড়েন। তার দেহ 3 দিন খুঁজে পাওয়া যায়নি। পরে সেনাবাহিনী তার মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে একটা অলৌকিক কাহিনী সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ে। তিনি নাকি স্বপ্নাদেশে সেনাবাহিনীকে তার মৃতদেহ খুঁজে পেতে সাহায্য করেন। অনেকের বিশ্বাস তার অমর আত্মা আজও সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে আসছেন। ওল্ড বাবা মন্দির দেখার পর আমরা কুপুব লেকের দিকে এগিয়ে চলেছি। গাড়ি থেকে নীলরঙা কুপুব লেক দেখে আমরা মুগ্ধ। প্রাকৃতিক এই লেকটি ১৩,৯০০ ফুট উচ্চতায় অবস্থিত। জলঢাকা নদীর উৎস হল এই লেক। লেকটি হাতির আকৃতি হওয়ায় অনেকে একে এলিফ্যান্ট লেকও বলে থাকেন। এবার আমাদের ফেরার পালা, কিন্তু এই মায়াবী তুষার রাজ্য ছেড়ে যেতে মন চাইছে না। এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া খারাপ হতে থাকে, তাই কোথাও আর না থেমে আমরা দ্রুত বরফ রাজ্য থেকে নেমে এলাম।